আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। গতকালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল। আর সকাল থেকেই তো আকাশটা মেঘলা মেঘলা মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে, কিন্তু ঠিকই আজকে সারাদিনই টুপি বৃষ্টি হয়েছে। সকালে অনেক ঝুপঝুপিয়ে নেমেছিল। আমি তো রান্নাঘরে চলে আসলাম। গতকালকে রাতে যে আমি সব কিছু ধুয়ে ঝরা দিয়েছিলাম এগুলো একটু গুছাই, তারপরে নাস্তাটা তৈরি করি। রান্নাঘরে আজকে এসেছি প্রায় 7:30টার মধ্যে। এর আগেও আসে, কিন্তু আজকে বৃষ্টি দেখে একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। সব কিছু গুছানো হয়ে যাওয়ার পর আমি আটাটা ছানিয়ে নিই। লবণ তেল দিয়েছি আটার মধ্যে, এখন ভালোভাবে মিক্সড করে তারপরে পানি দিয়ে আস্তে আস্তে আটাটা ছানিয়ে নিব। পরোটা বানাবো। আর ডিম পোচ চিনি দিয়ে চা খাবে, মানে চিনি দিয়ে সাইদুল বাবা খায়, আর আমরা ডিম পোচ দিয়ে খাবো আর একটু চা বানাবো। আর আমি তো আটা ছানাচ্ছি, আর বাহিরটা তো হালকা মেঘলা হয়ে একটু একটু করে বৃষ্টি নামা শুরু করে দিয়েছে। ভালোই লাগতেছে সকালে বৃষ্টি। তারপর তো আটাটা ছানানো হয়ে গেল। এখন উপরে একটু তেল মেখে দেয়, তাহলে উপরের আবরণটা শক্ত হবে না। তেল মেখে মানে আধা ঘন্টা রাখি, পরে পরোটা ভাজবো না, পরোটা শেপ বানাবো না। আমি এখন ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলি। এই যে দেখো বাহিরে বৃষ্টি নামা শুরু করে দিয়েছিল। এই যে যে বৃষ্টি নামলো প্রায় ঘন্টা দুয়েক বৃষ্টি হয়েছিল সকালে। তারপর তো সাবা শুয়ে আছে, আজকে তো সাবার পরীক্ষা নেই। সারামণিও শুয়ে আছে, আজকে কোচিংয়ে যেতে পারেনি বৃষ্টির জন্য। তারপরে ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিতেছে। মানে সাবার রুম তো রাত্রেই গুছানো থাকে। তারপরে ড্রয়িং রুমটা গুছিয়ে রান্নাঘর, ড্রয়িং রুম, তারপরে সারামণি যেই রুমে শুয়েছে আমার মা আর সারামণি সেই রুমও গোছানো হয়েছে। মানে শুয়ে আছে নিচে, মানে ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছে। আজকে আর মুছবো না, যে বৃষ্টি পড়েছে আজকে আর মুছতে মনে চাচ্ছে না। তারপর সুন্দরভাবে ঘরটা ঝাড়ু দিলে প্রত্যেকটা রুম গুছিয়ে ঝাড়ু দিয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে। এই আটা রুটি বানিয়ে নিলাম, তার উপরে তেল দিয়ে এখন উপরে হালকা আটা ছড়িয়ে তারপরে পরোটাটা বানাবো। এটা হলো লাচ্ছি পরোটা শেপ দিব। সাইদুল বাবা বলতেছে আজকে লাচ্ছি পরোটা বানাও। লাচ্ছি পরোটাটা অনেকটাই নরম হয়, খেতেও ভালো লাগে। সাইদুল বাবা খুব পছন্দ করে খায়। তারপরে সেই লাচ্ছি পরোটা বানালাম, আমরা খেলাম। আগে শেপ বানিয়ে রাখি, পরে পরোটা ভাজবো না। প্রায় ৫টা পরোটা বানিয়ে রাখলাম, ৫টায় পরোটা বানাবো। আর এদিকে সাইদুল্লাহ বাবা উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, কিন্তু আজকে দোকানে সকাল দিক দিয়ে যেতে পারেনি, যেই বৃষ্টি পড়েছে। তারপরে এই যে পরোটা বানানো হয়ে যাওয়ার পরে একটা একটা করে পরোটা বানাচ্ছি, আর একটা একটা করে সাইদুল্লাহ বাবা ভেজে দিতেছে। আমি বানাচ্ছি আর সাইদুল্লাহ বাবা ভেজে দিবে। তারপরে এক চুলায় তাওয়া, আরেক চুলায় দুনো চুলায় তাওয়া বসিয়ে দিলাম। একটা ডিম পোচ করবো আর একটা পরোটা ভাজবো। আমি পরোটা দিলাম, সাইদুল বাবাকে ডাক দিলাম। আর আজকে গরুর চবড়ি দিয়ে পরোটা ভাজবো। এই চবড়ি দিয়ে পরোটা ভাজলে গরম গরম খেতে হয়। এই জন্য মাকেও ডাক দিলাম, সাইদুল বাবাও ফ্রেশ হয়ে নিয়েছে। একটা একটা করে ভাজা হয়ে যাবে না, আর একটা একটা করে সবাই মিলে খেতে বসে পড়বে না।
পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমরা সবাই নাস্তা খেতেও বসে পড়লাম। সারামণিকে বললাম, ও বলতেছে না খাবো না। তারপরে এই যে সাইদুল বাবা বসলো, আমিও খেতে বসে পড়বো। মাকে ডিম পোচ করে দিয়েছি। সাইদুল বাবা চিনি নিয়ে বসলো। আমি চা বসিয়ে দিয়ে রাখলাম চুলায়। তারপরে তো নাস্তা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ গরম, গরম খেতে ভালোই লাগলো। তারপরে যে চা বানানো হলো, চাও খেয়ে নিলাম। আর বললাম না ঝুপঝুপিয়ে বৃষ্টি নামছে, প্রায় ২টা ঘন্টা বৃষ্টি হয়েছে। তারপরে দুধওয়ালা ভাই দুধ দিয়ে গেল। বৃষ্টিটা একটু কমছে পরে দুধ দিয়ে গেল। আর সাইদুল বাবা বৃষ্টি দেখে বলতেছে খিচুড়ি খাবে। তারপরে সে একটু বাজারে গিয়েছিল, একটা মুরগি কিনে নিয়ে আসলো। আজকে সবজি খিচুড়ি রান্না করব আর মুরগিটা আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর এই যে সবজি এনেছে মিষ্টি কুমড়, লাউ, পটল, টমেটো এনেছে। এগুলো আগে মুরগিটা কাটি পরে এগুলো কেটে নিব নে। তারপরে এই যে মুরগি কাটা হচ্ছে, মুরগির চালটাও বাছা হচ্ছে। আর এদিকে সাইদুলের বাবা আজকে দোকানে গেল না, কারণ সকাল থেকেই তো বৃষ্টি ছিল, সারাদিনই টিপটিপানি বৃষ্টি ছিল। প্রায় ১২টার পরে একটু বৃষ্টিটা কমেছিল। মুরগিটা কাটা হয়ে যাবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মশলা দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিলাম আমার হাতে বানানো মশলা। সাইদুলের বাবার হাতের মাখা তরকারি তো খুব মজা লাগে, তাকে দিয়ে মাখালাম। আমি তো মুরগিটা মেখে চুখে বসাচ্ছি, কারণ এটা শক্ত মুরগি, ফার্মের লাল মুরগি। এটা অনেকটাই শক্ত থাকে, মেখে চুখে বসালেই ভালো লাগে। তারপরে সাইদুলের বাবা মাখতেছে, তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব নে। তারপর তো এই যে আস্তে আস্তে নাড়া দিচ্ছি। আর এই চুলায় মুগ ডালটা ভেজে নিতেছি, খিচুড়ির মধ্যে দেব। আর এদিকে সাইদুলের বাবা মুগ ডালটা ভাজতেছে আর আমি এই ফাঁকে সবজিগুলিও কেটে নিই। প্রত্যেকটা সবজি কেটে নিতেছি। সবজির মধ্যে আলু, পটল আর মিষ্টি কুমড় দিব, আর কিছু না। সবজিগুলো তাহলে কাটা হোক। সবজি কাটা হয়ে গেল, এখন খিচুড়িটা বসিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। আর ওই যে পাশের চুলায় মুরগি গোস্তটাও আস্তে আস্তে কষানো হচ্ছে।
মশলাটাকে ভালোভাবে কষানো হলো। এখন এর মধ্যে সবজি আর চাল একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে একটু কষাবো, অত কষানো লাগবে না। তারপরে পানি দিয়ে দিব, একটু হালকা নাড়াচাড়া করেই পানি দিয়ে দিব। এই যে পরিমাণ মতো পানি দিলাম, যেহেতু সবজির পাতলা খিচুড়ি, পরিমাণ মতন একটু, অত পাতলা হবে না, একটু মাখা মাখা হবে। খিচুড়ি তো বলক এসে গেল। এখন ঢাকনাটা ঢেকে, জালটা কমিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে আস্তে আস্তে খিচুড়িটা হোক। আর পাশের চুলায় আলু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি গোস্তটা। এখন ওই গোস্তের মধ্যেও পানি দিয়ে দিই, একটু ঝোল করে রান্না করব। যেমন পাতলা খিচুড়ির সাথে ঝোল করে মুরগি গোস্তটা রান্না করলে ভালোই লাগবে। কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম, পানি দিয়ে দিই। তারপরে তো সবজি খিচুড়িটা হয়ে গেল, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর পাশের চুলায় গোস্তটাও হয়ে গেছে। খিচুড়ি আর গোস্ত হয়ে গেল, নামিয়ে রাখলাম। মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে, আর গোস্তের কালারটাও সুন্দর এসেছে, লাল লাল ঝোল করে রান্না করা হয়েছে। তারপরে তো হয়ে যাওয়ার পর আমরা ড্রয়িং রুমে নিয়ে আসলাম, আমরা সবাই খেতেও বসে পড়লাম। এই যে আমি খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, অনেক মজা হয়েছে। সাথে নিয়েছি বোম্বাই মরিচ, রসুন দিয়ে বোম্বাই মরিচের আচার, চাপা ভর্তা। গতকালকের ভর্তা ছিল তাই নিয়েছি, পরে গোস্ত নেবনে। তারপরে এই যে গোস্ত নিলাম, ঝোল নিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আর কি বলবো, গরম গরম খিচুড়ি, গরম গরম গোস্ত, ঝোল, অনেক মজা হয়েছে, সবাই খেয়ে খুব মজা পেয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।